ধরে নেন যে আমরা একটা স্টুডেন্ট নিয়ে চিন্তা করি, জাস্ট সুবর্ণা, লেটস সুবর্ণা ইসলাম। হ্যাঁ, এই সুবর্ণা, লেটস আমরা একটা এরকম একটা স্টুডেন্ট সুবর্ণা, ঠিক আছে, এরকম সুবর্ণা এটা। সো সুবর্ণাকে আমরা আই দিয়ে রিপ্রেজেন্ট করলাম, সুবর্ণাকে সুবর্ণা না ডেকে আমরা আই ডাকলাম। ওকে, কি ডাকছি? আই ডাকছি। সুবর্ণাকে আমরা সুবর্ণার বদলে কি ডাকছি? আই ডাকছি। সো সুবর্ণা যখন পিএসসি পরীক্ষা দেয়, লেটস ধরে নেন যে সালটা হচ্ছে 2018 সালে সে পিএসসি পরীক্ষা দিল। আমরা ধরলাম যে 2018 সালে সুবর্ণা পিএসসি পরীক্ষা দিল, না বেশি ইয়া হয়ে গেছে, 2015 সাল ধরি। আমরা ধরি যে 2015 সালে সুবর্ণা কি পরীক্ষা দিল? পিএসসি পরীক্ষা দিল। ওকে, সো ইন দিস কেস তার কাছে সার্টিফিকেটের পরিমাণ কয়টি? একটি। সার্টিফিকেটের পরিমাণ কয়টি? একটি। সো আমাদের সুবর্ণার আই মানে হচ্ছে সার্টিফিকেট। লেটস আই মানে কি বলেন তো? আই হচ্ছে আপনার সার্টিফিকেট। সার্টিফিকেট ইজ ইকুয়াল টু হোয়াট? তার সার্টিফিকেট আছে একটা। তার ঠিক 3 বছর পর মানে 2018 সালে সুবর্ণা কি পরীক্ষা দিল বলেন তো? 2018 সালে সুবর্ণা জেএসসি পরীক্ষা দিল। ইন দিস কেস এই যে আইটা যেটা আছে, আইটা আপডেট হলো। আই ইজ ইকুয়াল টু বর্তমান সার্টিফিকেট ইজ ইকুয়াল টু আগের সার্টিফিকেটের সাথে আরো একটা সার্টিফিকেট যোগ হলো। অর্থাৎ সে পিএসসি তে একটা সার্টিফিকেট ছিল, পরবর্তী 3 বছর পর 2018 সালে জেএসসি তে তার কি হয়েছে? তার যেটা হচ্ছে বর্তমান সার্টিফিকেট ইজ ইকুয়াল টু আগের সার্টিফিকেটের সাথে আরো একটা সার্টিফিকেট যুক্ত হয়েছে। আগের সার্টিফিকেট যে পিএসসি একটা আছে, এই পিএসসি একের সাথে আরো এক যোগ হয়ে টোটাল 2টা সার্টিফিকেট হয়ে গেল। টোটাল কয়টা সার্টিফিকেট হয়ে গেল? 2টা সার্টিফিকেট হয়ে গেল। 1 + 1 হয়ে কি হয়ে গেল বলেন তো? 2টা সার্টিফিকেট হয়ে গেল। সো যখন জেএসসি আসলো তখন আই এর ভ্যালু ইজ ইকুয়াল টু 2 হয়ে গেল। সার্টিফিকেট কয়টা হয়ে গেল? 2টা হয়ে গেল। এরপর ধরে নেন যে সে 2000 এসএসসি দিবে। 2020 সালে সে এসএসসি দিল। সো 2020 সালে এসএসসি দেওয়ার পর তার সার্টিফিকেট আরো একটা বেড়ে গেল। সো ইন দিস কেস আমাদের যেটা হচ্ছে, আমাদের লাস্ট আপডেটেড আই কত আছে বলেন তো? লাস্ট আপডেটেড সার্টিফিকেটের সংখ্যা কত আছে? 2টি। লাস্ট আপডেটেড সার্টিফিকেটের সংখ্যা কত আছে? 2টি। এবার যেটা হবে পরবর্তী বছরে যে জিনিসটা হবে, এই যে সার্টিফিকেট যেটা আছে, সার্টিফিকেট আমাদের লাস্ট সার্টিফিকেট কয়টা ছিল? 2টা। 2টার সাথে আরো একটা যোগ হয়ে টোটাল তার সার্টিফিকেট সংখ্যা দাঁড়াবে 3টা। সার্টিফিকেট সংখ্যা দাঁড়াবে কত? 3। এই যে দেখেন 3। আর এইচএসসি সময় কি হবে বলেন তো? 3 এর সাথে আরো এক যোগ হয়ে 4 হয়ে যাবে। ঠিক আছে, এসএসসি ধরে নেন যে এইচএসসি পরীক্ষা দিল সে 2022 সালে, এইচএসসিটা সে দিল 2022 সালে। কি হবে বলেন তো? আই এর সাথে আরো এক যোগ হয়ে টোটাল 4 হয়ে যাবে। সো একটা জিনিস দেখেন, এই আই এর ভ্যালুটা আই আছে, কিন্তু এটা সময়ের সাথে সাথে এই আই এর ভ্যালুটা আস্তে 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 কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। আই এর ভ্যালুটা কি হয়েছে? সময়ের সাথে সাথে আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। ওকে, আই ভ্যালুটা কি হয়েছে? সময়ের সাথে সাথে বৃদ্ধি পেয়েছে। লেটস আপনার বয়স ধরে নেন যে আমরা ধরে নিলাম যে রুবিনা। ওকে, রুবিনা কিন্তু রুবিনাই থাকে। ঠিক আছে, আপনি বলতে পারেন যে ভাইয়া আপনি এখানে i = 1 লিখেছেন, এখানে 2 লিখেছেন, চলকটা চেঞ্জ করছেন না কেন? আপনি i = 3 লিখছেন, ভালো কথা, আপনি চলকটা i দিয়ে কেন রিপ্রেজেন্ট করতেছেন? চলকটা চেঞ্জ করেন। এটা যদি 1 হয়, এটাকে x ধরেন, এটাকে y ধরেন, এটাকে z ধরেন, এটাকে a ধরেন। নো, আমি একটা কথা বলি, ঠিক আছে, ধরে নেন যে আপনি তো আলটিমেটলি ধরে নেন যে আমি একজন নাম নিলাম নূর। ঠিক আছে, নূর তো নূরই থাকে, ঠিক না? নূর তো আর যেটা হচ্ছে পরবর্তী বছর অন্য কোনো নেম হয়ে যায় না। ঠিক আছে, অন্য কেউ হয়ে যায় না, ফাহাদ হয়ে যায় না, বা আদার্স রায়ান হয়ে যায় না। নূরের বয়স আস্তে আস্তে বৃদ্ধি পায়, নূরই থাকে। ইন দ্য সেম ওয়ে আই থাকে, জাস্ট আই ভ্যালুটা সময়ের সাথে সাথে কি হয়? আপডেট হতে থাকে। ঠিক আছে, মানুষের বয়স বাড়লে যে মানুষ চেঞ্জ হয়ে যায় এমন না। ঠিক আছে, মানুষ চেঞ্জ হয়ে যায় মিন্স হচ্ছে মানুষের নাম চেঞ্জ হয়ে যায় এমন না। মানুষটা ওই মানুষটাই থাকে, জাস্ট তার বয়সটা বৃদ্ধি পায়। ইন দ্য সেম ওয়ে এখানে যে আমি আই এর কথা বলেছি, আইও সেম। আই যেটা হচ্ছে আপনার ইনিশিয়াল ভ্যালু বা প্রাথমিক বয়স, ধরে নেন আপনার প্রাথমিক প্রথম বছর বয়স 1 বছর, দ্বিতীয় বছর 2 বছর, এরপরে 3 বছর, এরপর 4 বছর এভাবে বৃদ্ধি পাচ্ছে। ইন দ্য সেম ওয়ে আপনাকে 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করার জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লিখতে বলেছে। সো এই জিনিসটা আমি বুঝাবো, কিন্তু আপনি প্রথম দিকে কিছু বুঝবেন না। সো চুপ করে খাতার মধ্যে উঠে নেবেন। এরপর দিয়ে আমি যখন এটাকে ডেসক্রাইব করব তখন আপনি এটা ঠুস করে বুঝে যাবেন। সো জাস্ট যেটা হচ্ছে স্ক্রিনের দিকে ফোকাস করেন, এই জায়গাটা মুছে ফেলি, এইগুলি খাতার মধ্যে উঠাতে হবে না। ঠিক আছে, এগুলো খাতার মধ্যে উঠাতে হবে না। আমি কমেন্ট সেকশনটা অফ করেছি, এগুলো খাতার মধ্যে উঠাতে হবে না, এগুলো খাতার মধ্যে উঠাতে হবে না। ওকে, এগুলো খাতার মধ্যে উঠাতে হবে না, এগুলি খাতার মধ্যে উঠাতে হবে না, এগুলি খাতার মধ্যে উঠাতে হবে না, কিচ্ছু খাতার মধ্যে উঠাতে হবে না। ওকে, তো দেখেন আপনাকে প্রশ্ন কি দিয়েছে? 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোকে প্রিন্ট করার জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করার জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। আজকের ক্লাসটা যে করবে সে যেটা হচ্ছে একবারে 50% সৃজনশীল ধরে ফেলতে হবে, অর্থাৎ আজকে এক ক্লাস
সি প্রোগ্রামিং এ 50% পড়া শেষ করে দিবে, মানে ফ্লোচার্ট অ্যালগরিদমের আর কি। সো 1 থেকে n পর্যন্ত সংখ্যা মানে কি বলেন তো? 1, 1 এর পর 2, 2 এর পর 3, 3 এর পর 4, এরকম করতে 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 আপনি n পর্যন্ত লিখবেন। এই সংখ্যাগুলিকে প্রিন্ট করার জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লিখতে বলেছে। সো একটা কথা মাথায় রাখেন, আমাদের ধারাটা যেখান থেকে স্টার্ট হয়েছে, এই স্টার্টিং ভ্যালুটাকে আমরা ডেকে থাকি আই বা ইনিশিয়াল ভ্যালু। সো এটাকে আমরা আই ডাকি, ওকে, আই ডাকি। সো আই এর ভ্যালুটা প্রথমে 1 ছিল, 1 এর থেকে এটা কিসে গিয়েছে? 2 হয়েছে, 2 এর থেকে এটা 3 হয়েছে, 3 এর থেকে এটা 4 হয়েছে। দ্যাট মিন্স এই ধারাটা কত করে বৃদ্ধি পাচ্ছে বলেন তো? ধারাটা কত করে বৃদ্ধি পাচ্ছে? 1 1 করে বৃদ্ধি পাচ্ছে। ইন দিস কেস আমরা কি এই ক্ষেত্রে দেখতে পারি না যে i ইজ ইকুয়াল টু i প্লাস 1, অর্থাৎ প্রত্যেকবার i এর ভ্যালুটার সাথে 1 যোগ হয়ে আমাদের যেটা হচ্ছে সামথিং লাইক দিস। এটা যদি আপনি হন, আপনি i, ঠিক আছে, প্রথম বছর আপনি i আছেন, 1 বছর গেল, 1 বছর গেলে কি হবে বলেন তো? i ইজ ইকুয়াল টু আপনি আছেন, আপনি আছেন, জাস্ট আপনার আগের এজের সাথে আরো 1 যোগ হয়ে 2 হয়েছেন। এরপর পরবর্তী বছর কি হবে বলেন তো? i ইজ ইকুয়াল টু i প্লাস 1, আগে কত ছিল আপনার এজ? 2, 2 এর সাথে আরো 1 যোগ হয়ে 3 হয়েছে। এরপর যেটা হচ্ছে এর পরবর্তী বছর কি হচ্ছে? এর পরবর্তী বছর i ইজ ইকুয়াল টু i প্লাস 1ই হবে। লাস্ট i কত ছিল? 3, 3 এর সাথে আরো 1 যোগ হয়ে 4 হবে। ওকে, এর পরবর্তী বছর কি হবে বলেন তো? i এর সাথে আরো 1 যোগ হয়ে 5 হবে। সো প্রত্যেকবার i ইজ ইকুয়াল টু i প্লাস 1, i ইজ ইকুয়াল টু i প্লাস 1, i ইজ ইকুয়াল টু i প্লাস 1, এটাই ঘটতেছে। আমরা এটা বুঝে গেলাম। ওকে, খুব ভালো কথা। সো আমরা আমাদের ধারাটা চলবে কত পর্যন্ত বলেন তো? কত পর্যন্ত চালাতে হবে? n পর্যন্ত চালাতে হবে। দ্যাট মিন্স আমাকে n পর্যন্ত ইনপুট নিতে হবে, আমাকে n পর্যন্ত ইনপুট নিতে হবে। ধারাটা যতটুকু পর্যন্ত চালাতে হবে তত পর্যন্ত আমাকে ইনপুট নিতে হবে। সো দেখেন আমরা প্রোগ্রামটাকে স্টার্ট করি। সো আমরা স্টার্টের জন্য উপবৃত্তাকার শেপ ইউজ করে থাকি। স্টার্ট করলাম, করার পর আমাদেরকে ইনপুট নিতে হবে। এই ধারাটা যেহেতু n পর্যন্ত রান করব, সো দ্যাটস ওয়াই আমরা কি করব? ইনপুট n, n এর ভ্যালু আমরা ইনপুট নিব, ইনপুট n, ইনপুট n, n এর ভ্যালু আপনি ইনপুট নেবেন। নেওয়ার পর আপনাকে এই ধারাটা কোত্থেকে স্টার্ট হয়েছে তা বলে দিতে হবে। আপনার ধারাটা স্টার্ট হয়েছে 1 থেকে, ওকে, আপনার ধারাটা কত থেকে স্টার্ট হয়েছে? 1, 1 এর পর 2, 2 এর পর 3, আপনার ধারাটা 1 এর থেকে স্টার্ট হয়েছে। ইন দিস কেস আপনি এই একটাকে ধরে নেবেন, আপনার যে ধারাটা কত থেকে স্টার্ট হয়েছে এটা ধরে নেবেন। সো আমরা কোনো জিনিসকে ধরে নেই বা প্রসেস করি আয়তাকার শেপের মধ্যে, ওকে, আয়তাকার শেপের মধ্যে আপনি যে কোনো কিছুকে ধরে নিতে পারবেন, যে কোনো মানকে ধরে নিতে পারবেন। সো আমরা এখানে আমাদের ইনিশিয়াল ভ্যালু বা প্রাথমিক ভ্যালুটা কত তা বলে দিলাম আয়তাকার শেপের মধ্যে, ঠিক আছে, ধরে নিলাম। আমরা i ইজ ইকুয়াল টু যে 1, আমার ধারাটা যে 1 থেকে স্টার্ট হবে তা মেনশন করে দিলাম। করার পর এই 1টা তো এখানে প্রিন্টেড অবস্থায় আছে, ঠিক না? প্রিন্টেড অবস্থায় আছে এই 1টা বা এই i এর ভ্যালুটা কিন্তু এখানে প্রিন্ট অবস্থায় আছে, 1 কিন্তু প্রিন্ট অবস্থায় আছে। সো ইন দিস কেস আমরা এই i এর ভ্যালুটাকে প্রিন্ট করে দেব, সুন্দর করে i এর ভ্যালুটাকে কি করে দেব? প্রিন্ট করে দিব। সো আমরা কোনো কিছু প্রিন্ট করি বা ছাপাই কোন শেপের মধ্যে বলেন তো? আমরা কোনো কিছু প্রিন্ট করি বা ছাপাই কোন শেপের মধ্যে বলেন তো? আমরা কোনো কিছু প্রিন্ট করি বা ছাপাই হচ্ছে সামান্তরিক শেপের মধ্যে। সো এই সামান্তরিক শেপের মধ্যে আমরা বলবো প্রিন্ট i, i এর ভ্যালুটা প্রিন্ট করো, ওকে, i এর ভ্যালুটা প্রিন্ট করো। ওকে, i এর ভ্যালু প্রিন্ট করলাম, i ইজ ইকুয়াল টু কত ছিল? 1 ছিল, এই 1 প্রিন্ট হয়ে গেল। হওয়ার পর আমাকে এখন কত প্রিন্ট করতে হবে? প্রিন্ট i এর ভ্যালু প্রিন্ট হয়ে গেল, এরপর আমাকে 2 প্রিন্ট করতে হবে। সো i এর ভ্যালু আগে 1 ছিল, এবার 1 এর থেকে আরো 1 বৃদ্ধি করে 2 বানাবো, 2 কে প্রিন্ট করব, ওকে। সো এরপর আমরা এরপরের স্টেপে যেটা করব, i এর ভ্যালু 1 বৃদ্ধি করব, i এর ভ্যালু কি করব? 1 বৃদ্ধি করব। এই স্টেপটার মধ্যে আমরা i এর ভ্যালু 1 বৃদ্ধি করব। এটা প্রসেসিং স্টেপ। i ইজ ইকুয়াল টু i প্লাস 1, অর্থাৎ আপনার যে আগের i ছিল 1, ওই 1 এর সাথে 1 যুক্ত হয়েছে 2। এই ধারাটা কত পর্যন্ত চলবে বলেন তো? n পর্যন্ত এটা চলবে। এটা কি পর্যন্ত চলবে বলেন তো? n পর্যন্ত চলবে। সো ইন দিস কেস আমাকে চেক করতে হবে i টা n এর থেকে ছোট বা তার সমান কিনা, ঠিক আছে? আমি এটা বানানোর পর এরপর আমি একেবারে বুঝাচ্ছি, দাঁড়ান। if i is less than or equal n, যদি yes হয় সুন্দর করে সে এই স্টেপে ঢুকে যাবে। এখানে একটা কানেক্টর দিবেন, ওকে, এখানে একটা কানেক্টর দিবেন। ওকে, আর যদি নো হয় তাহলে স্টপ হবে। আমি বুঝাবো, প্যারা নিয়েন না, জাস্ট একটু ফোকাস করেন বা একটু আমাকে টাইম দেন, আমি আপনাকে বুঝাইয়া দিচ্ছি, হ্যাঁ। সো ভয় পাওয়ার কিছু নাই, করে ভয় পায় তো মেয়েরা ক্লাস থেকে আরে ভাই কি বুঝাচ্ছে বুঝি না। বুঝবেন কেমনে? ক্লাসে যদি লেট করে জয়েন করেন, আপনাকে কনসেন্ট্রেট করতে হবে। আর এই পৃথিবীতে সবকিছু এত সহজ না, পৃথিবীতে সবটা জিনিসই কঠিন। আপনাকে জাস্ট ধৈর্য ধরে জিনিসটা বুঝতে হবে। আর চলে গেলেন তো হেরে গেলেন, এই কথাটা মাথায় রাখতে হবে। দেখেন প্রোগ্রামটা স্টার্ট করলাম, আমাকে 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলিকে প্রিন্ট করতে বলেছে। সো আমি n পর্যন্ত সংখ্যা ইনপুট নিব, এজন্য আমি ইনপুট n লিখলাম। নেওয়ার পর এই ধারাটাকে প্রিন্ট করতে হবে, ঠিক আছে? সো ধারার প্রথম ভ্যালুটাকে আমরা মেনশন করে দিতে হবে। ধারার প্রথম ভ্যালু i ইজ ইকুয়াল টু কত? 1। সো আমরা আয়তাকার শেপের মধ্যে আমরা i ইজ ইকুয়াল টু 1 এটাকে ধরে নিয়েছি। এই 1টাকে তো এখন আপনাকে যেটা হচ্ছে এখানে 1 ছাপানো অবস্থায় আছে, যার কারণে প্রিন্ট i করে দিলাম।
আই এর ভ্যালুটা প্রিন্ট হয়ে গেল, 1 ছাপলো, 1 এর পর আমাকে 2 ছাপাতে হবে। সো এই 1 এর পর 2 আনতে হলে আমাকে কি করতে হবে বলেন তো, এই আই এর সাথে 1 যোগ করতে হবে। এই জন্য আমরা এই স্টেপে আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1 করেছি, অর্থাৎ নতুন আই ইজ ইকুয়াল টু আগের আই হচ্ছে 1, এই 1 এর সাথে আমরা কত যোগ করেছি, 1 যোগ করেছি, 2 যোগ করেছি। এই ধারাটা n পর্যন্ত চলবে, ঠিক আছে। এখন 2, এই যে আমাদের আই কত হয়ে গেছে, 2 হয়ে গেছে। এবার আমরা চেক করব 2টা আমাদের n এর থেকে ছোট বা তার সমান কিনা। যদি n এর থেকে ছোট বা তার সমান হয় তাহলে আমাদের এটা ইয়েস হলে সুন্দর করে সে এই স্টেপটার মধ্যে ঢুকে যাবে। এই স্টেপে সে আই এর ভ্যালুটাকে প্রিন্ট করবে। আমরা লাস্ট আপডেটেড আই কত করেছিলাম, 2। এখন 2 যে করেছি, হ্যাঁ 2টাকে কি করবে বলেন তো, ইয়েস হলে 2টাকে প্রিন্ট করে দিবে। সো আমাদের 2 প্রিন্ট হলো। সো এখন আমার আই কত বলেন তো, 2। ওকে, এখন আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1, আবার আই ভ্যালু 1 বৃদ্ধি করেছে, তাহলে 2 এর সাথে আবার কত হবে, 1 যোগ হবে। এরপর চেক করব যে 2 এর সাথে 1 যোগ করলে 3, 3টা কি আমার n এর থেকে ছোট বা তার সমান কিনা। যদি হয় তাহলে আবার ঘুরে গিয়ে এখানে আসবে, এসে কা মান ছাপাইয়া দিবে বলেন তো, 3 এর মান ছাপিয়ে দিবে। এই যে দেখেন 3 এর মান ছাপিয়ে দিচ্ছে। এরপর কি করবে বলেন তো, আই এর সাথে আরো 1 ভ্যালু যোগ করবে, অর্থাৎ লাস্ট আপডেটেড আই কত ছিল, 3 ছিল, 3 এর সাথে আরো 1 যোগ করে এখন হবে 4। 4টা আমাদের 4, আই ইজ ইকুয়াল টু কত, 4। সো 4টা আমার n এর থেকে ছোট বা তার সমান কিনা। 4 যদি আমার n এর থেকে ছোট বা তার সমান ইয়েস হয়, তাহলে আবার এই স্টেপ ঘুরে গিয়ে প্রিন্ট আই, এই 4টাকে ছাপায়া দিবে। ছাপানোর পর আই ভ্যালু আবার 1 বৃদ্ধি করবে, অর্থাৎ আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1, অর্থাৎ 4 প্লাস 1 ইজ ইকুয়াল টু 5। এবার চেক করবে 5টা আমাদের n এর থেকে ছোট বা তার সমান কিনা। যদি ইয়েস হয় তাহলে এ কি করবে, ইয়েস হলে আবার ঘুরে গিয়ে সুন্দর করে প্রিন্ট আই, 5কে প্রিন্ট করে দিবে, 5কে প্রিন্ট করে দিবে। ওকে, আবার এই স্টেপে এসে আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1, অর্থাৎ 5 এর সাথে 1 যোগ করে যেটা হচ্ছে চেক করবে যে আমাদের 5টা n থেকে ছোট বা তার সমান কিনা। যে n থেকে ছোট বা তার সমান হয় তাহলে এটাকে প্রিন্ট করে দিবে। এক সময় এটা যেটা হবে, আই এর ভ্যালু যেটা আছে এরকম 5 6 7 8 করতে 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 n এর সমান পৌঁছায়া যাবে। যখন n এর সমান হবে তখনও কি হবে বলেন তো, প্রিন্ট আই করবে। আই এর ভ্যালু আরো 1 বৃদ্ধি পাবে, ঠিক আছে, আরো 1 বৃদ্ধি পেয়ে n এর থেকে 1 মান বৃদ্ধি পাবে। এরপর দিয়ে এই কন্ডিশনটা ফেল হয়ে যাবে। যখন দেখবে যে n এর থেকে বড় হয়ে যাচ্ছে তখন এই কন্ডিশনটা ফেল হয়ে যাবে, তখন নো করে ধারাটা স্টপ হয়ে যাবে। তখন নো করে কি হবে বলেন তো, ধারাটা স্টপ হয়ে যাবে। দ্যাটস ইট। এইটা রাজশাহী বোর্ড 2017-তে এই টাইপের একটা প্রশ্ন এসেছিল। সো আপনারা বুঝেন কিনা আমাকে একটু জানান, আপনারা এই জিনিসটা বুঝেন কিনা আমাকে একটু জানান কমেন্ট সেকশনটাতে। আমি আপনাদের কমেন্ট সেকশন অন করে দিয়েছি। খুবই সিম্পল একটা কোড, সরি সিম্পল একটা ফ্লো চার্ট। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে। সো এটার অ্যালগরিদমটা আমি লিখে দিব। আপনাদের কমেন্ট সেকশন অন করে দিয়েছি আমি। ওকে, নর্মাল না জিনিসটা, একেবারে নর্মাল একটা জিনিস। হ্যাঁ, সো স্টার্ট, প্রোগ্রামটি শুরু করি। আই এর মান প্রিন্ট আছে মানে বুঝি নাই। আই এর মান প্রিন্ট আছে মানে বুঝেন নাই মানে, আরে বাবা এই যে এটা যে আই ধরেছেন, আই ইজ ইকুয়াল টু 1 ধরেছেন, এটা তো এখানে ছাপানো অবস্থায় আছে। 1 2 3 4 5 6 এরকম করে করে আপনি মান ছাপাবেন না n পর্যন্ত। সো এই 1টা যে আপনি ধরেছেন এটাকে ছাপাবেন না। ইয়েস, আপনি ছাপায়া দিয়েছেন, 1 ছাপানো উঠলো। এরপর আই এর ভ্যালু 1 বৃদ্ধি করেছেন, 1 + 1 = 2 হলো। এবার আপনি চেক করবেন যে 2টা আমার n এর থেকে ছোট বা তার সমান কিনা। ঠিক আছে, এটা তো ধারাটা n পর্যন্ত চলবে। যদি ছোট বা তার সমান হয় তাহলে ইয়েস হয়ে সুন্দর করে এই যে নতুন আই এর ভ্যালু যে 2 আছে এই 2 কে ছাপায়া দিবেন। এই যে দেখছেন 2 ছেপে গেল। ওকে, 2 প্রিন্ট হলো। ঠিক আছে, 2 এর মান এখানে বসে গেল। ওকে, এরপর 2 এর পর কি হয়েছে বলেন তো, আই ভ্যালু আরো 1 বৃদ্ধি পেয়ে 3 হলো। 3টা আমার n থেকে ছোট বা তার সমান কিনা। যদি n থেকে ছোট বা তার সমান হয় তাহলে আমার 3 এর ভ্যালুটা ছাপায় দিতে হবে। 3ও ছেপে গেল। এরকম করে করে এরকম এটা n পর্যন্ত চলবে। ওকে, n পর্যন্ত চলবে। এখন নাই, আপনার কাছে আছে ফাঁকা ঘর, এরকম ফাঁকা ঘর। ধরে নেন যে আপনার কাছে কিছুই নেই, ফাঁকা ঘর। সো আপনাকে যেটা হচ্ছে আই এর ভ্যালু দিয়ে দিয়েছে 1, আর বলতেছে যে এই ধারাটা যেটা হচ্ছে 1 এর পর 2 2 এর পর 3 এভাবে প্রিন্ট করবে। সো 1 i = 1 ধরে নিয়েছি। সো এই 1টাকে আপনার ছাপাতে হবে না, এখানে ছাপিয়ে দিয়েছেন। ঠিক আছে, ছাপিয়ে দিয়েছেন। প্রিন্ট i, এবার বাদবাকি ঘরগুলি কি ফাঁকা রেখে দিবেন। i এর ভ্যালু এরপর আপডেট করবেন, i = i + 1। i এর ভ্যালু যে 1 ছিল, ওই 1 এর সাথে 1 যোগ হয়ে 2 হয়েছে। এই 2টা আপনার n এর থেকে, এটা n পর্যন্ত চলবে, ধারাটা আস্তে আস্তে n পর্যন্ত যাবে। আমাদের এই 2টা n এর থেকে ছোট বা তার সমান কিনা। যদি n এর থেকে ছোট বা তার সমান হয়, ইয়েস হয়, তাহলে সুন্দর করে এই 2টাও প্রিন্ট হয়ে যাবে। সো এখানে আমাদের 2ও ছেপে যাবে, 2ও ছেপে যাবে। ওকে, 2 ছাপানোর পর আমার আপডেটেড আই এর ভ্যালু কত আছে বলেন তো। আপনার লাস্ট আপডেট করা আই এর ভ্যালু কত আছে, 2 বানিয়েছিলেন। এখন আপনার যেটা হচ্ছে আবার i = i + 1, এখানে 2 প্রিন্ট করার পর i = i + 1। সো 2 এর সাথে আরো কি যোগ হচ্ছে, 1 যোগ হচ্ছে, 3 হচ্ছে।
তিনটা আমাদের থেকে ছোট বা তার সমান কিনা, যদি ইয়েস হয় তাহলে আবার এই পয়েন্টে ঘুরে গিয়ে প্রিন্ট আই ভ্যালুটাকে প্রিন্ট করবে, 3 কে প্রিন্ট করবে, 3 কে কি করবে, 3 কে প্রিন্ট করবে। ওকে, দ্যাটস ইট। 3 কে প্রিন্ট করার পর আই ভ্যালু কত আছে, 3, 3 কে প্রিন্ট করার পর এই 3 এর সাথে i ইজ ইকুয়াল টু i প্লাস 1, এই 3 এর সাথে আরো কি যোগ হবে, 1 যোগ হবে, 4 হবে। 4টা আমার n এর সমান বা তার থেকে ছোট কিনা, যদি ছোট হয় তাহলে প্রিন্ট আই, ঠিক আছে, এই স্টেপ ঘুরে গিয়ে প্রিন্ট আই হবে। ওকে, 4 কেও প্রিন্ট করে দিবে। এরকম করতে 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 এটা n পর্যন্ত যাবে। ওকে, n পর্যন্ত যাবে। n এর মান গ্রহণ করি, ঠিক আছে, কিন্তু আমরা এখানে কি লিখবো বলেন তো, ইনপুট n, n এর মান ইনপুট নেই, n এর মান ইনপুট নেই। আমারও বিরক্ত লাগে বাংলা লিখতে, কিন্তু কিছুই করার নাই, আপনার কারিকুলাম সিস্টেমটা তো দেখতে হবে, ঠিক না, আপনার কারিকুলাম সিস্টেমটা তো দেখতে হবে আপনাকে। এরপর এই মানটা কি, আমরা এই মানটা ধরে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, এই 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 মানটা কি বলেন তো, এই মানটাকে ধরে নিয়ে যাচ্ছে i ইজ ইকুয়াল টু 1, এই মানটাকে ধরে নিয়ে যাচ্ছে i ইজ ইকুয়াল টু 1, এই মানটাকে ধরে নিয়ে যাচ্ছে i ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে, এই মানটি ধরে নেই, ঠিক আছে, i ইজ ইকুয়াল টু 1 ধরে নেই, ঠিক আছে, ধরে নেই। ধাপ নাম্বার 4, ধাপ নাম্বার 4 দেখেন, এটা 1, এটা 2, এটা 3, এটা ধাপ নাম্বার 4, প্রিন্ট i, i এর মান ছাপাই, i এর মান ছাপাই। এখন আপনি আমাকে বলেন না ভাই ছাপাই মানে কি, একটু রেখে জানি প্রশ্ন করছে, ছাপাই মানে কি? i এর মান ছাপানোর পর, এই i এর মান ছাপানোর পর আপনি কি করেছেন, i ইজ ইকুয়াল টু i প্লাস 1, এটা i ইজ ইকুয়াল টু i প্লাস 1, এটা নির্ণয় করি, i ইজ ইকুয়াল টু i প্লাস 1 নির্ণয় করি, i প্লাস 1 নির্ণয় করি। ধাপ নাম্বার 6, ওকে, ধাপ নাম্বার 6, ইফ i ইজ লেস দ্যান অর ইকুয়াল n, এটা যদি ইয়েস হয় বা সত্য হয় তাহলে কোথায় চলে যায়, ঘুরে এই জায়গায় চলে যায়, ঠিক আছে, এটার ভিতর ঢুকে যায়, প্রিন্ট i তে চলে যায়, মানে 1 2 3 4 4 নাম্বার স্টেপে চলে যায়, ঠিক আছে। যদি i ইজ লেস দ্যান অর ইকুয়াল n, এটা সত্য হয়, সত্য হয়, তবে ধাপ নং 4 এ যাই, ধাপ নং কততে যাই, ধাপ নং 4 এ যাই, ধাপ নং 4 এ যাই। ওকে, ধাপ 7, আর মিথ্যা হলে দেখেন, যদি i ইজ লেস দ্যান অর ইকুয়াল n, এটা যদি মিথ্যা হয় বা নো হয়, নো হলে কি করবেন, প্রোগ্রামটি স্টপ করি, প্রোগ্রামটি শেষ করি, প্রোগ্রামটি স্টপ করি বা প্রোগ্রামটি শেষ করি। মিথ্যা হয় তবে প্রোগ্রামটি শেষ করি। আরে বাবা, ইনিওয়ে 10 20 30 ডট 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 n, ঠিক আছে, এটা প্রিন্ট করার অ্যালগরিদম এবং ফ্লো চার্ট, জাস্ট কিছুই না। তখন আমরা কি করেছি, তখন আমরা যেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 এরকম করে করে n পর্যন্ত গিয়েছিলাম, বাট এখন যেটা হচ্ছে 10 10 এর পর 20 20 এর পর 30 30 এর পর ডট 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 n পর্যন্ত গিয়েছে। আপনার যত পর্যন্ত গিয়েছে ততটুকু আপনাকে ইনপুট নিতে হবে, সো n কে আপনি ইনপুট নেন, নেওয়ার পর আপনার কি হচ্ছে, এখানে যেটা হচ্ছে 10 আছে, ওকে 10, এই 10 যেটা আছে, এই 10টাই হচ্ছে আপনার i, আপনার ফার্স্ট ভ্যালু যেটা আছে এটা হচ্ছে আপনার i, ওকে, ফার্স্ট ভ্যালু আছে যেটা, এটা হচ্ছে আপনার i। সো এখানে i ইজ ইকুয়াল টু 1 এর বদলে একটু আগে আমরা যে প্রোগ্রামটা লিখেছি ওই প্রোগ্রামের মধ্যে i ইজ ইকুয়াল টু 1 এর বদলে আপনাকে i ইজ ইকুয়াল টু 10 লিখতে হবে। আর i এর ভ্যালুটা কত করে বৃদ্ধি পাচ্ছে, আগের প্রোগ্রামের মধ্যে i এর ভ্যালুটা 1 1 এর পর 2 2 এর পর 3 আমাদের এক এক করে বৃদ্ধি পাচ্ছিল, যার ফলে আমরা এখানে কি লিখেছিলাম, i ইজ ইকুয়াল টু i প্লাস 1 লিখেছিলাম, i ইজ ইকুয়াল টু i প্লাস 1 লিখেছিলাম, কিন্তু এখানে 10 10 এর পর 20 20 এর পর 30, অর্থাৎ আমাদের ভ্যালুটা 10 10 করে বৃদ্ধি পাচ্ছে, 10 10 এর পর 20 20 এর পর 30, ঠিক আছে, 10 10 10 10 করে বৃদ্ধি পাচ্ছে, ওকে 10 10 করে বৃদ্ধি পাচ্ছে। সো ইন দিস কেস আমরা i ইজ ইকুয়াল টু i প্লাস 1 লিখতে পারবো না, আমাদের কি লিখতে হবে, i ইজ ইকুয়াল টু i প্লাস 10 লিখতে হবে, কারণ আমাদের i ভ্যালুটা 10 করে বৃদ্ধি পাচ্ছে, সো এখানে 10 লিখতে হবে। ওকে, সো আমরা কই পরিবর্তন করেছি, আমার i ভ্যালুটা যে 10 থেকে স্টার্ট হয়েছে, এইজন্য আমরা i ইজ ইকুয়াল টু 1 এর বদলে i ইজ ইকুয়াল টু 10 লিখেছি,
ওকে, এই ধারাটা 10 করে ভ্যালু বৃদ্ধি পাচ্ছে, যার ফলে এখানে i = i + 10 লিখেছে। সো এতটুকুই। সো প্রোগ্রামটি শুরু করে n এর মান ইনপুট নিয়ে i = 1 এর বদলে i = 10 ধরে নেবেন, i = 10 ধরে নেবেন, i = 10 ধরে নেবেন, ঠিক আছে, 10 ধরে নেবেন, 10 ধরে নেবেন। i এর মান ছাপাই, ঠিক আছে, তারপর i = i + 10 এটা নির্ণয় করি, i = i + 10 এটা নির্ণয় করি, i = i + 1 এর বদলে i = i + 10 এটা, ঠিক আছে, এটা i = i + 10 এটা নির্ণয় করবেন। ওকে, i = i + 10 নির্ণয় করি। ওকে, আমরা যেটা হচ্ছে এটা 10 20 30 ডট 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 n পর্যন্ত গিয়েছে, স্টার্ট হয়েছে 10 থেকে, এজন্য i = 10, i = 10 এতটুকুই, আর কিছুই না। আর ভ্যালুটা আমাদের 10 করে বৃদ্ধি পাচ্ছে, এজন্য i = i + 10, i = i + 10। ওকে, সো এটা আসছে রাজশাহী বোর্ড 2017-তে। কারো কাছে যদি রাজশাহী বোর্ড 2017 প্রশ্নটা থাকে তাহলে একটু বের করে নিয়েন। কিন্তু রাজশাহী বোর্ড 2017-র মধ্যে একটু চেঞ্জ আসছে। রাজশাহী বোর্ড 2017-র মধ্যে এখানে n এর বদলে যেটা হচ্ছে আপনার 100 দিয়ে দিয়েছিল, n এর বদলে কি দিয়েছিল, 100 দিয়ে দিয়েছিল, অর্থাৎ ধারাটা 100 পর্যন্ত যাবে। সো ইন দিস কেস যদি 100 বলে দেয় তাহলে আপনি ইনপুট n = 100 দিয়ে দিবেন, n = 100 দিয়ে দিবেন, n = 100 দিয়ে দিবেন, দ্যাটস ইট। বুঝতে পেরেছেন জিনিসটা? ওকে, ডান। আল্লাহ মাফ করে দাও। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা বোর্ডে আসছে। এরকম টাইপের প্রশ্ন 15টা বোর্ডে আসছে। আমি একটা জিনিস একটা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করি। সাপোজ ধরে নেন আমরা কাউকে একটা এক্সাম্পল হিসেবে ধরি, লেটস তারিনকে আমরা এক্সাম্পল হিসেবে ধরি। আপনি এক্সাম্পলটা বুঝলে আপনাকে বুঝাটা সব ইজি হয়ে যাবে। হ্যাঁ, আপনি এক্সাম্পলটা খুব লাইটলি নেবেন না, ঠিক আছে? আমি যে এক্সাম্পলটা দিচ্ছি এটাকে লাইটলি নেবেন না। ধরে নেন তারিনকে আমাদের যেটা হচ্ছে মাসের দিন হয় না, আজকে 1 তারিখ, এরপরের দিন 2 তারিখ, এরপরের দিন 3 তারিখ, এরপরের দিন 4 তারিখ, এরকম করে করে n তারিখ পর্যন্ত যায় না, যায়। আমাদের আগের যে ধারাগুলি ছিল ওগুলি কমা কমা দিয়ে লেখা ছিল, অর্থাৎ এটা এটার পর কমা দিয়ে ওইটা, এটার পর কমা দিয়ে এটা, একটার পর একটা কমা দিয়ে কমা দিয়ে কমা দিয়ে লেখা ছিল, ঠিক আছে, কমা দিয়ে লেখা ছিল। সো ইন দিস কেস আমরা আলটিমেটলি এখন তো কমা নাই, কমা নাই, এখন কি আছে বলেন তো? আমাদের যেটা হচ্ছে এখন আছে প্লাস 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 আছে, সবকিছু প্লাস আছে। সো এটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে যে ডে 1, ঠিক আছে, ধরে নেন তারিনের বাবা ডে নাম্বার 1-এ তাকে 1 টাকা দিল। হ্যাঁ, প্রাথমিক অবস্থায় তারিনের কাছে কোনো টাকা ছিল না। সো তারিনের কোনো প্রকার টাকা ছিল না দেখে তারিনের টাকার যোগফল কত বলেন তো? 0। প্রাথমিক দিনে বা প্রথম দিনে তারিনের কাছে কোনো টাকা ছিল না, বা প্রাথমিক টাকার পরিমাণ যেটা হচ্ছে 0 ছিল। সো দ্যাটস ওয়াই, কিন্তু প্রথম দিন তার বাবা তাকে i = 1 টাকা দিল। সো ইন দিস কেস দিয়ে তারিনকে জিজ্ঞেস করলো, তারিন তোমার কাছে এখন কত টাকা হয়ে আছে? তারিন বলল যে সাম = সাম প্লাস i, সাম = সাম প্লাস i, অর্থাৎ তার কাছে তার নতুন টাকার যোগফল = কত বলেন তো? আগে 0 টাকা ছিল, এটার সাথে 1 টাকা যোগ হয়ে বর্তমান টাকা তার কাছে কত আছে? তার কাছে 1 টাকা আছে। সো 0 + 1 = কত হয় বলেন তো? 1 হয়। ওকে, সো তারিনের কাছে প্রাথমিক দিন বা প্রথম দিনে 0 টাকা ছিল, তার বাবা i = 1 টাকা আলটিমেটলি দিয়েছে। সি প্রোগ্রামিং করবো না, কোনো সার্টিফিকেট পাবেন না, ঠিক আছে? দুষ্টামি করলে কোনো কিছু পাবেন না। সো ডে 1-এ তার বাবা কি করলো? তার বাবা তাকে 1 টাকা দিল এবং সাম = 0। প্রাথমিক অবস্থায় কোনো প্রকার যেটা হচ্ছে তার কাছে টাকার যোগফল ছিল না, কিছুই ছিল না। তার প্রথম দিন তো সে কোনো টাকার যোগফল ছিল না। সো আমাদের প্রথম দিন 1 টাকা দিয়ে তাকে তার বাবা বললো যে এখন তোমার কাছে কত টাকা হয়ে আছে? তারিন বললো যে আমার কাছে 0 টাকা আগে ছিল, এটার সাথে 1 টাকা যোগ করতেছি, বর্তমান টাকার যোগফল = 1। সো ডে 1-এ তার কাছে টাকার যোগফল = কত বলেন তো? সাম প্লাস 1, ঠিক আছে, সাম প্লাস i, ঠিক আছে, তার বাবা যেটা দিয়েছে ওটাকে যোগ করেছে, কত হয়েছে? তার টাকার যোগফল হয়েছে 1 টাকা। ডে 1-এ তার কাছে আছে 1 টাকা। ডে 2-তে ডে নাম্বার 2-তে তার বাবা যেটা করলো, আগের যে টাকা দিয়েছে ওইটার সাথে আরো 1 টাকা যোগ করে দিল। ওকে, 1 টাকা করে বৃদ্ধি করে দিল। সো আগের যে টাকা ছিল, আগের টাকা কত ছিল বলেন তো? i এর সাথে 1 যোগ করে দিল, অর্থাৎ আগের টাকা ছিল 1, এই 1 এর সাথে আরো 1 টাকা যোগ করে তারিনকে দিল 2 টাকা। তারিনকে দিল 2 টাকা এবং জিজ্ঞেস করলো বর্তমানে তোমার কাছে কত টাকা আছে? তারিন বলল সাম = আমাদের টোটাল 2 দিনের যোগফল সাম = সাম প্লাস i, সাম = সাম প্লাস i, অর্থাৎ আগের টাকার পরিমাণ ছিল 1 টাকা, এই 1 টাকার সাথে সে আজকে পেয়েছে 2 টাকা, এটাকে যোগ করবে, ঠিক আছে?
এটাকে কি করবে যোগ করবে। সো আমাদের আগের টাকার যোগফল কত ছিল 1 টাকা, এটার সাথে আজকে পেয়েছে সে 2 টাকা, এটাকে যোগ করলো। যোগ করে সে বললো যে ডে নাম্বার 2 তে তার টাকার পরিমাণ হচ্ছে 2, তার টাকার পরিমাণ হচ্ছে 3, তার টাকার পরিমাণ কত, তার টাকার যোগফলটা কত বলেন তো, তার টাকার যোগফলটা হচ্ছে 3, তার টাকার যোগফলটা 3। ওকে, টাকার যোগফলটা 3। ওকে, এরপর ডে নাম্বার 3 তে ডে নাম্বার 3 তে ডে নাম্বার 3 তে তারিনের বাবা তারিনকে আরো 1 টাকা বাড়ায় দিচ্ছে। অর্থাৎ আগের দিন তাকে কত দিয়েছিল, i ইকুয়াল টু 2 টাকা দিয়েছিল, আর আজকে i ইকুয়াল টু i প্লাস 1 করে দিচ্ছে, i ইকুয়াল টু i প্লাস 1 করে দিচ্ছে। অর্থাৎ আগের দিনে তার i ভ্যালু কত ছিল, 2 ছিল, এই 2 এর সাথে আরো 1 যোগ করে তাকে বর্তমানে 3 টাকা দিচ্ছে। ওকে, দিয়ে বলতেছে যে তোমার টাকার যোগফল কত, সে বলল যে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস i। ঠিক আছে, ডে নাম্বার 2 নাম্বার দিনে আমার টাকা পরিমাণ ছিল 3, 3 এর সাথে তুমি আজকে দিয়েছো আরো 3 টাকা, এটাকে যোগ করলাম, যোগ করে আমার যোগফল আসতেছে 6। ওকে, 6 আসছে। ওকে, এরপর দিয়ে ডে নাম্বার 4 এ তার বাবা তাকে কি করলো জানেন, ডে নাম্বার 4 এ তার বাবা আরো 1 টাকা বাড়ায় দিল, i ইকুয়াল টু i প্লাস 1। আগের দিন তার বাবা তাকে দিয়েছিল 3 টাকা, এই 3 টাকার সাথে আরো 1 টাকা যোগ করে তার বাবা তাকে দিয়েছে 4 টাকা, এবং দিয়ে বলতেছে এখন তোমার টাকার যোগফল কত, সে বললো যে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস i, সাম প্লাস i। আগের দিন তার টাকার যোগফল ছিল 6 টাকা, এই 6 টাকার সাথে সে বর্তমান দিনের টাকার যোগফল যেটা আছে 4, ওইটাকে টাকা যেটা আছে এটাকে যোগ করে দিল, টোটাল 10 টাকা। ওকে, এই জিনিসটা আপনারা বুঝেন কিনা আমাকে বলেন। এই কনসেপ্টটা আপনি বুঝেন কিনা, যদি আপনি বুঝতে পারেন তাহলে ইউ আর কনগ্রাচুলেশনস, আর না বুঝতে পারলে মারা খেয়ে গেছেন, শেষ, নর্মাল বিষয়। যদি এই বিষয়টা আপনি বুঝতে পারেন তাহলে কনগ্রাচুলেশনস, আর না বুঝতে পারলে আপনি কট খেয়ে গেছেন। আমি বলেছি যে আমি যেটা দেখাবো ওইটা আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে। ওকে, আপনাকে ওইটা মনোযোগ দিয়ে দেখতে হবে, আর নাহলে আপনি শেষ, ডিরেক্ট ডেথ। আপনি জানেন যে আমি একটু সিরিয়াস টাইপের পারসন, সো কেন আপনি যেটা হচ্ছে ইয়ে করবেন, দুষ্টামি করবেন ক্লাসের মধ্যে। ছাপ কি, ছাপ কি, ছাপ মানে গু, গুয়ের ছাপ, কি আজব বদমাস পোলাপান। আমার পোলা মাইয়া হইলে এগুলো মাইরা ভত্তা বানায়া মানে রোদে শুকাইতাম, রোদে। সো বাই দ্য ওয়ে, আমরা যেটা হচ্ছে এই জিনিসটা আগে ড্র করি, ড্র করার পর এটা মেকানিজমটা আমি আপনাকে বুঝাই, তাইলে হবে। ঠিক আছে, মেকানিজমটা দেখলেই বুঝবেন। স্টার্ট, এন পর্যন্ত সংখ্যা যেহেতু প্রিন্ট করতে বলেছে, বা এন পর্যন্ত সংখ্যার যোগফল যেহেতু বের করতে বলেছে, সো ইনপুট এন, ইনপুট এন, ইনপুট এন, ইনপুট এন। জানে যে এই ইনস্ট্রাক্টর ট্রিগার হয়, যে যেটা হচ্ছে এক কথা বারবার বললে সে মেজাজ গরম হয়ে যায়, ইচ্ছে করে এগুলো করছে, কানের নিচে মাইরা ফুটায় বলতে ইচ্ছে করতেছিল। নেক্সটে ক্লাস করবেন না জারিন নামের একটা মেয়ে যে আছে, নেক্সটে ক্লাস করবেন না, আমার বেয়াদব সহ্য হবে না, জীবনেও না, নেভার। সো ইনপুট এন, এন এর পর আমাদের প্রাথমিক ভ্যালু কত বলেন তো, প্রাথমিক ভ্যালু হচ্ছে আমাদের 1, 1 এর পর 2, 2 এর পর 3, 3 এর পর ডট 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 প্লাস এন। ওকে, স্টার্ট হয়েছে কত থেকে বলেন তো, 1 থেকে স্টার্ট হয়েছে, 1 থেকে স্টার্ট হয়েছে, আই কত, 1 থেকে স্টার্ট হয়েছে। তো আমরা এখানে ধরে নিব আই এর ভ্যালুটা কি করব, 1 ধরে নিব। ওকে, আই ইজ ইকুয়াল টু 1 ধরে নিব। ঠিক আছে, আই ইজ ইকুয়াল টু 1 ধরে নিব। নেওয়ার পর এরপর আমরা কি করেছি, এই এদিকে দেখেন, আগের পেজটাতে একটু দেখেন, আপনি এই যে i is equal to 1, 1 কে আপনি কি করেছেন, শুধুমাত্র কি আপনি i is equal to 1 ধরে নিয়েছেন, নাকি প্রথম দিন যে আপনাকে কোনো প্রকার যোগফল নাই বা কোনো টাকার যে কোনো প্রকার যোগফল নাই সেটাও ধরে নিয়েছেন। প্রাথমিক দিনে আপনার কাছে কোনো টাকা নাই, সো আপনি প্রাথমিক দিনে প্রথম দিন আপনার কাছে কোনো টাকার যোগফল নাই, আপনি বললেন যে সাম 0, আর আপনাকে প্রথম দিন কত টাকা দিয়েছে, 1 টাকা দিয়েছে। সো আপনি এই যে i is equal to 1 এবং সাম is equal to 0 এটাকে ধরে নেবেন। আমি বুঝাবো পুরাটা, প্যারা নিয়েন না। i is equal to 1 এবং সাম is equal to 0 এটা ধরে নেবেন। i is equal to 1 এবং সাম is equal to 0 এটাকে ধরে নেবেন। ধরে নিয়েছেন, ধরে নেওয়ার পর আপনি কি করেছেন দেখেন, ধরে নেওয়ার পর এই দুটো ভ্যালুকে ধরে নেওয়ার পর আপনি কি করেছেন, সাম is equal to সাম প্লাস i, সাম is equal to কি করেছেন, সাম প্লাস i, অর্থাৎ এইটার সাথে এই জিরোটার সাথে 1 যোগ করে এই যোগফলটাকে ব্যাক করেছেন। সো আপনি এখন বলবেন যে, সেটা একটু লম্বা করি, আপনি বলবেন যে সাম is equal to সাম প্লাস i। আমি এটা আবার বুঝাবো, ঠিক আছে, না বুঝলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আগের জিনিস না বুঝলেও কোনো অসুবিধা নেই। সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস i করার পর দেখেন এরপর আপনি কি করেছেন, এরপর আপনি ডে নাম্বার 2 তে কি করেছেন, ডে নাম্বার 2 তে আপনি i ইজ ইকুয়াল টু i প্লাস 1 এই জিনিসটা করেছেন। i ভ্যালু এক এক করে বৃদ্ধি পাচ্ছে, এই অ্যাক্টিভিটিটা রান করেছেন। সো আসেন আমরা এটাই লিখি, i ইজ ইকুয়াল টু i প্লাস 1।
i+1, এটা পুরোটা আমি বুঝাবো, প্যারা নিয়েন না। i is equal to i+1 নেওয়ার পর আপনি কি করেছেন, আবার sum is equal to sum plus i, ঠিক আছে, sum is equal to sum plus i, দেখেন আপনি বারবার sum is equal to sum plus i, 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 i is equal to i+1, i is equal to i+1, i is equal to i+1, এগুলো লিখতে লিখতে ফুটে ফেলছেন, মানে এগুলো রিপিট করতেছেন। কতটুকু পর্যন্ত রিপিট করবেন, যতক্ষণ পর্যন্ত না n পর্যন্ত পৌঁছায়, যতক্ষণ না n পর্যন্ত পৌঁছায় ততক্ষণ পর্যন্ত আপনি এগুলো রিপিট 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 করতেই থাকবেন। সো আসেন আমরা এখন একটা কন্ডিশন জুড়ে দিব, ঠিক আছে, কি কন্ডিশন জুড়ে দিব, if i is less than or equal n, ঠিক আছে, if i is less than or equal n, এটা যদি সত্য হয়, is less than or equal n, এটা যদি সত্য হয়, yes হয়, এটা yes হলে আপনি কি কি করবেন বলেন তো, এটা যদি সত্য হয় তাহলে আপনি sum is equal to sum plus i, ঠিক আছে, তারপর i is equal to i+1, sum is equal to sum plus i, i is equal to i+1, sum is equal to sum plus i, i is equal to i+1, এই ঘটনাগুলো আপনি বারবার রিপিট করবেন। সো আসেন আমরা বলে দিব যে এটা এখানে গিয়ে যুক্ত হবে, ওকে, এবং sum is equal to sum plus i, তারপর হচ্ছে i is equal to i+1, এটাকে রিপিট করবে, আবার এখানে আসবে, যদি yes হয় আবার এখান দিয়ে ঢুকে sum is equal to sum plus i, i is equal to i+1, এটাকে রিপিট করবে, আবার যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে আবার এখান দিয়ে ঢুকবে, ঢুকে যেটা হচ্ছে sum is equal to sum plus i, i is equal to i+1, এই ঘটনাটাকে রিপিট করতেই থাকবে, ঠিক আছে, এটাকে রিপিট করতেই থাকবে, এটাকে রিপিট করতেই থাকবে, যদি yes হয় তাহলে এই ঘটনাটা কি করতে থাকবে, রিপিট করতে থাকবে। আরে ভাই টেনশন নিয়েন না, ভয় নিয়েন না, আপনাকে কিছু বুঝতে হবে না, কিছুই করতে হবে না, আপনি জাস্ট দেখেন, আমি আপনাকে একটা পয়েন্টে নিয়ে বুঝাই দিব পুরোটা জিনিস, মেকানিজমটা। যদি ইয়েস হয় তাহলে আপনি এই স্টেপে যাবেন, এই স্টেপে গিয়ে বারবার কি করবেন, সাম জিরো সাম প্লাস আই, আই ইজ ইকুয়াল টু i+1, একটু আগে আমরা দেখেছি অবভিয়াসলি, আমি এটা আবার ডিসক্রাইব করব, ওকে। আর যদি নো হয় তাহলে সামের ভ্যালুটা আপনি ছাপিয়ে দিবেন, যদি নো হয় তাহলে আপনি সামের ভ্যালু ছাপিয়ে দিবেন, নো হয় তাহলে কি করবেন, সামের ভ্যালু ছাপাবেন। ওরে তো আমি ধরবো, ঠিক না, এই জেরিন যে আছে ওরে তো আমি ধরবো, ওর তো ভাই ছাড় নাই, ওরে মাইরা রোদে শুকাবো, দেখেন আপনারা। এটা কেউ বুঝেন নাই আমি জানি, এন্ড না বুঝাটাই হচ্ছে আপনার জীবনের সফলতা, ইউর কংগ্রাচুলেশনস, এটা আপনাকে বুঝার দরকার নাই, এখন আপনি বুঝতে পারবেন যে এটা কিভাবে হচ্ছে। লেটস আমরা ধরে নেই যে এখানে গেস পরীক্ষায় কিভাবে লিখতে হবে, নূর এভাবে লিখতে হবে, মেকানিজমটা আমি লিখে দিব, মেকানিজমটা আপনাকে লিখতে হবে না, মেকানিজমটা আপনাকে লিখতে হবে না। লেটস আমি একটা ছেলেকে ধরলাম, নূর নামের একটা ছেলে, সো এই নূর ছেলের যেটা হচ্ছে ডে নাম্বার 1 মার্চের 1 তারিখ, ডে নাম্বার 1-এ মার্চের 1 তারিখে যেটা হচ্ছে আমরা ধরে নিলাম যে 4 দিনের হিসাব বের করব, ওকে, n is equal to 4, অর্থাৎ তার যেটা হচ্ছে 4 পর্যন্ত যোগ করতে দিবে, ওকে। ডে 1-এ যেটা হচ্ছে নূরের হাতে কোনো টাকা নাই, অর্থাৎ নূরের যোগফল, টাকার যোগফল ইজ ইকুয়াল টু 0। সো এই প্রথম দিনে তার বাবা তাকে 1 টাকা দিল, i ইজ ইকুয়াল টু 1 টাকা দিয়ে বলল যে বর্তমানে তোমার টাকার পরিমাণ কত। সো নূর বলল যে ওকে, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস i, ঠিক আছে, আমার বর্তমানে টাকা ইজ ইকুয়াল টু, আগে টাকা ছিল 0, 0-র সাথে তুমি দিয়েছো আরো 1 টাকা আব্বু, সো আমার টোটাল টাকার পরিমাণ হচ্ছে ডে 1-এ 1 টাকা, ডে 1-এ আমার টোটাল টাকা পরিমাণ কত, 1 টাকা, ওকে। ডে নাম্বার 2-তে, ডে নাম্বার 2-তে যেটা হচ্ছে আমাদের ডে নাম্বার 2 এর শুরুতে নূরের কাছে কত টাকা আছে, নূরের কাছে টাকার যোগফল আছে 1, নূরের কাছে ওর টাকার যোগফল কত আছে, ওর টাকার যোগফল আছে আমাদের 1 টাকা। সো ডে নাম্বার 2-তে তার বাবা এসে কি করলো, i এর ভ্যালুটাকে আপডেট করে দিল, অর্থাৎ i তাকে কত দিয়েছিল, 1, এখন এই 1 এর সাথে আরো 1 যুক্ত করে কত করবে বলেন তো, 2 বানায় দিবে, সো একের সাথে 1 যোগ করে 2 বানায় দিল, কত বানায় দিল, 2 বানায় দিল, 2 বানায় দিল। সো প্রথম দিন 1 টাকা দিয়েছে, দ্বিতীয় দিন কত টাকা দিয়েছে, 2 টাকা দিয়েছে, যোগ করতেছে, সো 2 বানিয়ে দিয়েছে, 2 বানিয়ে দিয়েছে। এবার 2 টাকা দিয়ে তার বাবা তাকে বলল যে তোমার কাছে বর্তমানে কত টাকা আছে নূর, নূর বলল যে আমার কাছে বর্তমানে আছে সাম ইজ ইকুয়াল টু, বর্তমান সাম ইজ ইকুয়াল টু আগের সাম প্লাস বর্তমান আই, আগের সাম কত ছিল, আগের দিনের সাম কত ছিল 1, এই 1 এর সাথে সে যেটা হচ্ছে 2 যোগ করেছে, 2 যোগ করে ডে নাম্বার 2-তে তার যে 3 টাকা হয়েছে সেটা বললো, ডে নাম্বার 2-তে যে তার 3 টাকা হয়েছে সেটা বলে দিল, ঠিক আছে, ডে নাম্বার 2-তে যে আমার তার 3 টাকা হয়েছে এটা বললো। ডে নাম্বার 3-তে, ডে নাম্বার 3-তে, ডে নাম্বার 3, ডে নাম্বার 3-তে
শুরুতে সকালবেলা তার কাছে যোগফল কত ছিল, 3 টাকাই ছিল। ডে নাম্বার 3 তে তার কাছে বেসিক্যালি যোগফল 3 টাকাই ছিল। হঠাৎ তার বাবা রুমে এসে ডে নাম্বার 3 তে তাকে আরো 1 টাকা বাড়ায় দিল, i = i+1। ওকে, আগের দিন ডে নাম্বার 2 তে তাকে দিয়েছিল 2 টাকা, এখন আরো 1 টাকা বাড়িয়ে তাকে কত দিল, 3 টাকা দিচ্ছে। ওকে, 2 + 1 = 3, i ভ্যালু 3 করে দিল। ওকে, করে বলল নূর তোমার কাছে কত টাকা আছে। নূর বলল সাম = সাম প্লাস আই আব্বু। ওকে, অর্থাৎ আমার বর্তমান সাম বা বর্তমান টাকার যোগফল = আগের দিনের হিসাব করা আমার যে 3 টাকা আছে, এই 3 টাকার সাথে তুমি যে বর্তমানে আরো 3 টাকা দিলে এটা আসবে। অর্থাৎ আমার কাছে বর্তমানে 6 টাকা আছে। ওকে, ডে নাম্বার 4 4 নাম্বার দিনে কি করবে বলেন তো। ডে নাম্বার 4 বা 4 নাম্বার দিনে যেটা হচ্ছে শুরুতে সকালবেলা ঘুম থেকে উঠে নূর হ্যাপি, আমার কাছে 6টা টাকা আছে। ডে নাম্বার 4 এ তার বাবা আসলো, এসে বললো যে ওকে আজকে তো ডে নাম্বার 4, তোমাকে আরো 1 টাকা বাড়ায় দিই, i = i+1। গতকালকে আমি তোমাকে দিয়েছিলাম 3 টাকা, 3 টাকার সাথে আরো 1 টাকা বাড়িয়ে আমি তোমাকে দিলাম 4 টাকা। ওকে, 4 টাকা। সো ইন দিস কেস নূরকে জিজ্ঞেস করবে নূর এখন কত আছে। নূর বলবে যে সাম = সাম প্লাস আই। ঠিক আছে আব্বু, তোমার গতকালকে যেটা হচ্ছে যোগফল ছিল 6 টাকা, 6 এর সাথে আরো 4 টাকা, বর্তমানে তুমি দিয়েছো 4 টাকা, টোটাল আমার যোগফল 10 টাকা। এই 10 টাকা আছে। ঠিক আছে, আসলে এরকম করতে 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 নূরের আব্বু নূরকে যেটা হচ্ছে এন পর্যন্ত টাকা দিবে। কত পর্যন্ত টাকা দিবে, এন পর্যন্ত টাকা দিবে। এরকম চলতেই থাকবে, 1 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকা 6 টাকা, এরকম করতে 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 এক এক করে 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 এরকম এন পর্যন্ত দিবে। সো যেহেতু এন পর্যন্ত দিবে, সো দ্যাটস ওয়াই আমরা এটা ইনপুটটা এন নিব। সো দেখেন প্রোগ্রামটা স্টার্ট করলাম, ইনপুট নিলাম এন, এবং প্রাথমিক দিন বা প্রথম দিন প্রাথমিক অবস্থায় কত কত ভ্যালু ধরে নিতে হবে এটা এখানে মেনশন করে দিয়েছে। আমার প্রাথমিক অবস্থায় কোনো প্রকার যোগফল ছিল না, এই জন্য সাম = 0। প্রথম দিন আমাদের i = 1 দিয়েছে, এই জন্য i = 1 এটাকে ধরে নিয়েছি। নেওয়ার পর আমরা কি করেছি বলেন তো, প্রথম দিন নূরের বেলায় সাম = সাম প্লাস আই, ইনস্ট্যান্ট যেটা হচ্ছে যে টাকাটা আছে ওটার সাথে সাম মানে যোগফলটাকে যোগ করে ফেলেছি। ওকে, এই জন্য যেটা হচ্ছে এই স্টেপে আমাদের সাম = সাম প্লাস আই। ওকে, নূর বুঝতে পেরেছেন। দ্বিতীয় নাম্বার দিনে গিয়ে কি করেছে, আই ভ্যালুটা আপডেট করে দিয়েছে, অর্থাৎ i = i+1, আই ভ্যালু যে 1 বৃদ্ধি পেয়েছে এটা করেছি। তো এই জন্য i = i+1 করেছি। দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, এরকম করতে করতে এন দিন পর্যন্ত এটা চলতে থাকবে। ঠিক আছে, সো আই ভ্যালুটা এরকম এন পর্যন্ত চলতে থাকবে। এই জন্য এই কন্ডিশনটা, এই যে এই ঘটনাটা বারবার রিপিট হয়েছে না, এই যে দেখেন i = i+1, সাম = সাম প্লাস আই, সাম i = i+1, সাম সাম প্লাস আই, এই ঘটনাটা বারবার রিপিট হয়েছে। সো এটা কতটুকু পর্যন্ত রিপিট হবে, যতক্ষণ পর্যন্ত না এন টাকা পর্যন্ত পৌঁছায়। সো আমরা এখানে কন্ডিশন চেক করতেছি, ইফ i is less than or equal n, ঠিক আছে, আইটা যদি এন এর থেকে ছোট বা তার সমান হয়, তাহলে এই যে যোগের প্রক্রিয়া চলতে থাকবে। যদি ইয়েস হয় তাহলে সুন্দর করে এখানে ঢুকে যাবে, ঢুকে গিয়ে সাম = সাম প্লাস আই, এই দেখেন সাম = সাম প্লাস আই করার পর পরের দিন i এর ভ্যালু আপডেট করে দিবে, i = i+1, দেখেন i = i+1। আবারও যদি এটা ইয়েস হয়, ইয়েস হলে আবার এখানে আসবে, এসে সাম = সাম প্লাস আই করার পর পরের দিন i এর ভ্যালু আবার আপডেট করবে, i = i+1 করে যদি আবারও যদি দেখে i is less than or equal n এটা সত্য হয়, তাহলে আবার কি করবে বলেন তো, ইয়েস হলে সুন্দর করে এই স্টেপে ঢুকে সাম = সাম প্লাস আই, সাম = সাম প্লাস আই এটা করবে। ওকে, আবার i এর ভ্যালু আপডেট করবে, এরকম চলতে থাকবে। ঠিক আছে, যদি দেখে n এর ভ্যালু থেকে এটা বড় হয়ে গেছে, i ভ্যালুটা n এর থেকে ছোট না বা তার সমান না, তখন ইনস্ট্যান্ট ধরে নেন n পর্যন্ত পৌঁছে গেল, তখনই যেটা হবে কি করবে, ইনস্ট্যান্ট টোটাল যোগফলটাকে সে ছাপায়া দিবে, টোটাল যোগফলটাকে সে ছাপায়া দিবে, টোটাল যোগফলটাকে সে ছাপায়া দিবে, টোটাল যোগফলটাকে সে ছাপায়া দিবে। রায়ান আহমেদ মাসুম, এটাকে প্র্যাকটিস করার দরকার নাই। প্র্যাকটিস, এই প্রশ্ন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই 15টা বোর্ড প্র্যাকটিস করে ফেলেন, তাইলে যেটা হচ্ছে হয়ে যাবে। 15টা বোর্ড প্র্যাকটিস করে ফেলেন তাহলে আপনার হয়ে যাবে, 15টা বোর্ড পড়ে ফেলেন তাহলে আপনার হয়ে যাবে। ওকে, নরমাল। এইটা হচ্ছে আমাদের ফ্লো চার্ট। দিস ইজ আওয়ার ফ্লো চার্ট। ওকে, স্টার্ট, প্রোগ্রামটি শুরু করি। আজকে ক্লাস শেষে কিন্তু যারা নোট দিবে তাদেরকে আলটিমেটলি আমি টার্গেট করে রাখবো। ওকে, আর কেউ না, ওদের কাছে এক্সামের লিংক যাবে। ঠিক আছে, প্রোগ্রামটি শুরু করি। ধাপ নাম্বার 2, ধাপ নাম্বার 2 দেখেন, ইনপুট এন, এন এর মান ইনপুট নেই। ধাপ নাম্বার 3, ধাপ নাম্বার 3 কি দেখেন,
আই ইজ ইকুয়াল টু 1, সাম ইজ ইকুয়াল টু 0, এটা কি করেছেন? এটাকে ধরে নিয়েছেন। এটা কি করেছেন? এটাকে ধরে নিয়েছেন। টু 1, সাম ইজ ইকুয়াল টু 0 ধরে নেই। এইটা নির্ণয় করি। এত খাটাস পোলাপান, এত ছোট লোক, কথা একটা 10 বার আমাকে দিয়ে রিপিট করায়। ইফ আই ইজ লেস দ্যান ইকুয়াল এন, এটা সত্য হয়। যদি এটা সত্য হয় তাহলে এই স্টেপটার মধ্যে চাই 1 2 3 4, 4 নাম্বার স্টেপে চাই। 1 2 3 4, 4 নাম্বার স্টেপে চাই। ওকে, 4 নাম্বার স্টেপে চাই। দেখেন, এইটা যদি সত্য হয়, ইয়েস হয়, তাহলে কোথায় যাচ্ছেন? আপনি এখানে যাচ্ছেন। এটা কোন নাম্বার স্টেপ? 1 2 3 4, 4 নাম্বার স্টেপে চাই। 4 নাম্বার স্টেপে চাই। ওকে, 4 নাম্বার স্টেপে চাই। যদি i is less than or equal n এটা সত্য হয়, তবে ধাপ নং 4-এ যাই। ধাপ নং 4-এ যাই। ধাপ 7, ধাপ 4-এ গেলেন, ঠিক আছে? যদি এটা সত্য হয়, আর মিথ্যা হলে কি করবেন? প্রিন্ট সাম, সামের মান ছাপাই। যদি এটা মিথ্যা হয় তাহলে কি করবেন? প্রিন্ট সাম, সামের মান ছাপাই। তাসফিয়া নুসাইবা, আপনার ইগো বেশি। এই তোর কানের মধ্যে গিয়ে আমি বলবো তাসমিয়া 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 তাসমিয়া, ইগু 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 10 বার এই কথা বলবো, নেপথ্যে ম্যাচটা করে চাঙ্গে উঠবে। 11:05 কিসের সময় জানেন? 11টার সময় আমার পেইড কোর্স শুরু হওয়ার কথা, কিন্তু আমি এই স্লাইডটা না শেষ করে, শেষ না করার আগে আমি যাচ্ছি না। স্লাইড শেষ করব, দেন হচ্ছে আমি ক্লাস লিভ নিব, এরপর পেইড কোর্সে ঢুকবো। এটা দেখেন, এটা দেখেন, 2 যোগ 5 যোগ 8 যোগ ডট 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 যোগ n। ওকে, যোগ n। সো আমাদের স্টার্ট হয়েছে কত থেকে এটা বলেন তো? যোগের ধারা। একটা কথা মাথায় রাখেন, যোগের ধারায় সাম অলওয়েজ 0। আমাদের আগে ফ্লোচার্ট যেটা ছিল ওইটাই, ঠিক আছে? যোগের ধারার মধ্যে আমাদের সাম অলওয়েজ কি বলেন তো? সাম অলওয়েজ 0। সাম অলওয়েজ 0, যোগের ধারায় সাম অলওয়েজ 0, সাম অলওয়েজ 0। স্টার্ট হয়েছে 2 এর থেকে। স্টার্ট হয়েছে কিসের থেকে? স্টার্ট হয়েছে আমাদের 2 এর থেকে। সো আমাদের i ইজ ইকুয়াল টু কত হবে? i ইজ ইকুয়াল টু 1 এর বদলে i ইজ ইকুয়াল টু 2 হবে। যেহেতু যোগের ধারা, যেহেতু এটা একটা যোগের ধারা, যেহেতু একটা যোগের ধারা, সাম 0 সাম প্লাস i হবে। i ইজ ইকুয়াল টু i প্লাস 1 হবে না? i এর ভ্যালু কত করে বৃদ্ধি পাচ্ছে দেখেন। i টা প্রথমে 2 ছিল, 2 এর থেকে 5, 5 এর থেকে 8, দ্যাট মিন্স 2 থেকে 5, দ্যাট মিন্স 3 বৃদ্ধি পেয়েছে। ওকে, 5 এর থেকে 8, দ্যাট মিন্স আরো 3 বৃদ্ধি পেয়েছে। এরকম করে করে 3 বৃদ্ধি পেয়ে 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 যাবে। ওকে, এভাবে এই জিনিসটা চলতে থাকবে। ওকে, আমাদের ভ্যালুগুলি কত করে বৃদ্ধি পাবে? 3 3 করে বৃদ্ধি পাবে, ঠিক আছে? 2 এর থেকে 5, ঠিক আছে? অর্থাৎ 3 বৃদ্ধি পেয়েছে। এরপর 5 এর থেকে 8, আরো 3 বৃদ্ধি পেয়েছে। দ্যাট মিন্স আমার ধারাটা 2 এর থেকে স্টার্ট হয়েছে দেখে i ইজ ইকুয়াল টু 2, যোগের ধারা দেখে সাম ইজ ইকুয়াল টু 0, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস i, এটাও ঠিক আছে। আর আমার এই ধারাটা 3 3 করে বৃদ্ধি পাচ্ছে দেখে আমার i ইজ ইকুয়াল টু i প্লাস 1 এর বদলে i ইজ ইকুয়াল টু i প্লাস 3 হবে। অর্থাৎ আমার এখন প্রতিদিন 3 টাকা 3 টাকা করে বাড়ায়া দিবে, ঠিক আছে? প্রথম দিন 2 টাকা দিয়েছে, এরপরে 3 টাকা বৃদ্ধি করে 5 টাকা দিয়েছে, এরপরে দিন 8 টাকা দিয়েছে, 3 টাকা বৃদ্ধি করে দিচ্ছে। এই জন্য i ইজ ইকুয়াল টু i প্লাস 3। ওকে, আর ধারাটা 2 এর থেকে স্টার্ট হয়েছে দেখে i ইজ ইকুয়াল টু 2, i ইজ ইকুয়াল টু 2, i ইজ ইকুয়াল টু 2। ওকে, ডান। সো এটা এনাফ। এরপরে আসেন, এটা দেখেন, এটাও সেম, এটা জাস্ট কিছুই না। এই জায়গাটা দেখেন, আপনাকে দিয়েছে
2 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 8 স্কয়ার প্লাস ডট 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 প্লাস n স্কয়ার। এখন স্কয়ার অ্যাড করেছে সবকিছু ঠিক থাকবে। ধারাটি স্টার্ট হয়েছে কত থেকে? 2 এর থেকে। সো i is equal to 2। ধারা ভ্যালু দেখেন 2 এর থেকে 5, 5 এর থেকে 8, এভাবে 3 3 করে বৃদ্ধি পাচ্ছে। কত করে বৃদ্ধি পাচ্ছে? 3 3 করে বৃদ্ধি পাচ্ছে। সো i is equal to i plus 1 এর বদলে i is equal to i plus 3 লিখতে হবে। কিন্তু এটা কি i? আমরা তো i তো শুধুমাত্র 2 কে ধরেছি, কিন্তু i এর উপর কি আছে? স্কয়ার। সো আপনি কি করতেছেন দেখেন তো, ধরে নেন যে আপনি এতটুকু অংশ যোগ করলেন, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস এটার সাথে কি যোগ করতেছেন? i স্কয়ার কে যোগ করছেন। সামের সাথে কি যোগ করতেছেন? স্কয়ার, i স্কয়ার কে যোগ করছেন। সো এখন কিন্তু আপনি সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস i লিখতে পারবেন না, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস i লিখতে পারবেন না। আপনাকে কি লিখতে হবে? সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস i ইনটু i, i ইনটু i। i ইনটু i লেখা যে কথা, i স্কয়ার লেখা একই কথা। আমি এখানে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস i না লিখে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস i ইনটু i কেন লিখেছি বা i স্কয়ার কেন লিখেছি? কারণ আমরা প্রত্যেকবার আমরা দেখেন এতটুকু অংশ যোগ করলাম, করার পর কি যোগ করতেছি? i স্কয়ার কি তো যোগ করছি। এই জন্য সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস i স্কয়ার বা i ইনটু i। ওকে, i ইনটু i, দ্যাটস ইট। শুধুমাত্র এই জায়গাটা চেঞ্জ হবে। স্কয়ারের জন্য এখানে কি হবে? i ইনটু i হবে। ঠিক আছে, i ইনটু i হবে। ওকে, i ইনটু i হবে। বুঝতে পেরেছেন জিনিসটা? সো এই প্রবলেমটা যারা বুঝতে পেরেছেন তারা ঢাকা বোর্ড 24, চিটাগাং বোর্ড 24, দিনাজপুর বোর্ড 23, ঢাকা বোর্ড 19, চিটাগাং বোর্ড 19, যশোর বোর্ড 17, কুমিল্লা বোর্ড 17 সলভ করে ফেলতে পারবেন। ওকে, ইয়ানুর আমাকে যেটা হচ্ছে আর 5টা মিনিট টাইম দেন। 5 মিনিট পর আমি একটু যেটা হচ্ছে ফ্রি হয়ে আমি পেইড কোর্সে ক্লাস স্টার্ট করছি। আসেন, এটা আমাদের লাস্ট প্রশ্ন। ঠিক আছে, n ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আপনার 1 থেকে স্টার্ট করে n পর্যন্ত সংখ্যার গুণফল। 1 থেকে স্টার্ট করে n পর্যন্ত সংখ্যার গুণফল। ওকে, n পর্যন্ত সংখ্যার গুণফল। n পর্যন্ত সংখ্যার কি বলেন তো? গুণফল। n পর্যন্ত সংখ্যার গুণফল। ওকে, এরকম গুণ করতে করতে n পর্যন্ত সংখ্যা গিয়েছে। সো যখন আমাদের যোগের ধারা ছিল তখন কি ছিল? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 n প্লাস n। তখন আমরা কি করেছিলাম? সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস i লিখেছিলাম। কিন্তু এখন আমাদের যোগের বদলে গুণ হচ্ছে। ইন দিস কেস আপনি সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস i না লিখে আপনাকে লিখতে হবে সাম ইজ ইকুয়াল টু সাম ইনটু i। ঠিক আছে, সাম ইজ ইকুয়াল টু সাম ইনটু i। ঠিক আছে, সাম ইজ ইকুয়াল টু হোয়াট? সাম ইনটু i। সাম ইজ ইকুয়াল টু সাম ইনটু i। সাম ইজ ইকুয়াল টু সাম ইনটু i। সাম ইনটু হোয়াট? সাম ইনটু i। এখন আমাদের এখানে কি করেছে? গুণের ধারায়, যেটা হচ্ছে গুণের ধারা না, এটা গুণ করতেছে। সো আমাদের যোগের ধারায় তো প্লাস থাকে, এখন আমাদেরকে যেহেতু এটা গুণ, তাহলে সাম ইজ ইকুয়াল টু সাম ইনটু i হবে, ইনটু i হবে। আর একটা কথা মাথায় রাখেন, যোগের ধারায় সাম ইজ ইকুয়াল টু 0 হয় অলওয়েজ। যোগের ধারায় সাম ইজ ইকুয়াল টু কি হয়? 0 হয়। কিন্তু গুণের ধারায় আপনার সাম কি হয় জানেন? গুণের ধারায় সাম ইজ ইকুয়াল টু 1 হয়। গুণের ধারায় সাম কি হবে? 1 হবে। এটা তো গুণের ধারা, সবকিছু গুণ করেছে। সো যেহেতু এটা গুণ করেছে, তাহলে এখানে আমার কি করতে হবে বলেন তো? গুণের ধারা দেখে এখানে সাম ইজ ইকুয়াল টু 0 বদলে সাম ইজ ইকুয়াল টু 1 লিখতে হবে। সাম ইজ ইকুয়াল টু 1 লিখতে হবে। সাম ইজ ইকুয়াল টু 1 লিখতে হবে। ওকে, সো আমাদের আইটা স্টার্ট হয়েছে কত থেকে দেখেন তো? আমাদের ধারাটা স্টার্ট হয়েছে 1 এর থেকে। সো i ইজ ইকুয়াল টু 1। আর যেহেতু এটা একটা গুণের ধারা, এজন্য সাম ইজ ইকুয়াল টু 1। ওকে, আমরা এখানে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস i লিখি নাই, কারণ এটা যোগের ধারা না। গুণের ধারার মধ্যে আমাদের এখানে প্লাসের বদলে এখানে কি দিতে হবে? ওখানে প্লাস 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 ছিল দেখে এখানে প্লাস দিয়েছিলাম, কিন্তু এখানে গুণ 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 আছে দেখে আমরা এখানে গুণ সাইন ইউজ করেছি। i ভ্যালু দেখেন 1 এর পর 2, 2 এর পর 3, 3 এর পর 4, 1 1 করে বৃদ্ধি পাচ্ছে। সো এই জন্য i ইজ ইকুয়াল টু i প্লাস 1। বাদ বাকি যা আছে সব নরমাল আছে। ঠিক আছে, নরমাল আছে।